উদযাপন করছি, যদিও মনে হালকা কষ্ট, তাও আমি এদের জোয়ার দেখে এদের সাথে আছি। বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকের সংখ্যাগরিষ্ঠতা 70%। অনেক মিল দেখেন, আমরা দুজনেই কিন্তু আর্জেন্টিনা ফ্যান। হ্যাঁ, আর এবার 2026-এর বিশ্বকাপে ইনশাল্লাহ আমরাই নিব। যে আমাদের রেলিতে বেশ কয়েকজন 7 আপ পার্টিরা ছিল, আমাদের রেলিতে ছিল ব্রাজিলের জার্সি গায়ে। তারা মূলত আসলে আমার আর্জেন্টিনার যে সমর্থকরা যে ছিল, আমাদের মেয়ে সাপোর্টার, তাদেরকে পটানোর জন্য তারা আসছিল। তাদের মনে কোনো কষ্ট নেই, ওরা আসে টিম হারছে হারুক, আর্জেন্টিনার মেয়েকে যদি পটায় একটা ভালো দেখে রিলেশন করতে পারি তাহলে একটা জার্সি পাবো, এই উপলক্ষে তারা আজকে এই রেলিতে যুক্ত হয়েছে। মানে কি বলবো এই 7 আপ পার্টিদেরকে। আর্জেন্টিনা ফ্যানদের সাথে আমি উদযাপন করছি, তাদের থেকে আমি আরো দ্বিগুণ উদযাপন করছি, যদিও মনে হালকা কষ্ট, তাও আমি এদের জোয়ার দেখে এদের সাথে আছি। তো বরাবরই দেখে আসছেন আমাদের দিনাজপুরে আর্জেন্টাইন সমর্থকদের জন্য 2টা রেলি করার উপলক্ষে যে এত মানুষ হয়েছে, এটা থেকেই বোঝা যায় যে আর্জেন্টিনা সমর্থকদের যে এত বড় একটা জোয়ার। তো দিনাজপুরে আর্জেন্টিনার সমর্থকই 80%। তো বরাবরই আরেকটি রেলি দেখছিলেন দিনাজপুরে কোনো এক সমর্থক গোষ্ঠীর, তো তাদের অনুপস্থিতি আর আমাদের উপস্থিতি এটাই বলে দেয় যে, তো আজকে আমাদের বৈরিক আবহাওয়ার কারণেও আমাদের আর্জেন্টিনা সমর্থকদের এত বড় যে একটা জোয়ার আসলে দিনাজপুরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আর্জেন্টাইন সমর্থকরা কি করতে পারি আর কি। এই সো আমরাই পাবো এই ট্রফি, ঠিক আছে। আমাদের এইটা হলো এখনকার হক বলা যায় 2026 সালের। তো এত ভালোভাবে কামব্যাক করেছে গত 3 খেলায়, তো ইনশাল্লাহ এরপরে আমাদের ফাইনালেও আমরা কামব্যাক করব। আর এখান থেকে একটা নিউজ দিতে চাই, আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা হয় ইনস্টিটিউট না হলে মডার্ন মোড়ে আমরা একটা বড় এলইডির মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করব। বন্ধু মেসি, এবার তোমাকে কাপটা আনতেই হবে। যারা আসলে প্রতি ম্যাচের পরেই বুক ভরা কষ্ট এবং আর্তনাদ নিয়ে তাদেরকে বিদায় নিতে হয়, তারা যদিও আসলে রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিয়েছে, তবুও তারা অলৌকিকভাবে প্রতি ম্যাচেই বিদায় নিচ্ছে আর কি। তারা কখনো ফিরে আসে মিশর হয়ে, তারা কখনো ক্যাপো ভার্দের রূপে,
কখনো তারা ফিরে আসে সুইজারল্যান্ড হয়ে বা কখনো ইংল্যান্ডের রূপে, কিন্তু তবুও লাভ হয় না, তাদেরকে ফিরে যেতে হয় সেই গর্তের দিকে। এবং আমরা দেখি যে আসলে তারা প্রতি ম্যাচে আসলে রেফারির দায়িত্ব পালন করে। তাদের আসলে এখন আর কোনো কাজ নেই, তাদের বর্তমানে 3টা হাত, বাম হাত, ডান হাত এবং অজুহাত। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানরা অনেক সংখ্যাগরিষ্ঠতা বেশি, 70%। আজকে বিগত কয়েকদিন আগে যদি আর্জেন্টিনা কোনো ম্যাচে জয়লাভ না করতো, তাহলে রাত জেগে বিভিন্ন পাড়া মহল্লায় মোড়ে আপনি এত জনসমাগম দেখতে পেতেন না। আর্জেন্টিনার সমর্থনে প্রচুর লোক বাংলাদেশে, 70%। এবং দেখবেন আর্জেন্টিনার খেলা যখন হয় তখন ব্রাজিলিয়ান সাপোর্টাররাও সেখানে ট্রোল করার জন্য উপস্থিত হয়, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। যেমন দেখেন ব্রাজিল যখন বিদায় নিয়েছে খেলা থেকে, তখন কিন্তু অনেকটাই দেখা গেছে ব্রাজিল ফ্যানদেরকে আর রাত জেগে দেখা যায় না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে লাগবে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকের সংখ্যাগরিষ্ঠতা 70%, বাকি 30% অন্যান্য দল মিলে ব্রাজিলেরও একটা বড় সমর্থন আছে। ব্রাজিল নাই দেখেই তাদেরকে দেখা যায় না, তাদেরকে দেখা যায় ট্রোল করার জন্য। তো যাই হোক, খেলা হার জিতের আমরা কেউ কাউকে ট্রোল না করে খেলাটিকে উপভোগ করব। আমরা চাইবো আগামীতে যেন আমাদের বাংলাদেশ বিশ্বকাপে খেলে এবং বিশ্বকাপ অর্জন করে, সেটা আমাদের চাওয়া।